এর আগে আমি বলিনি, এর আগে উপদেষ্টা মাহফুজ আলম তিনিই বলেছে 111 পদধ্বনি। এখন আমরা এর আগে একটা আলোচনায় আপনার বলেছি আমেরিকান এমবেসির যে এই যে দিক বিদিক ছোটাছুটি, আমেরিকান এমবেসি নাকি এখন ইন্ডিয়াও যায়, লন্ডনেও যায়, তারা হাতে বেড়াচ্ছে কিভাবে কি ব্যালেন্স করা যায়। তারা এনসিপির এই শিশুদের নিয়েও মিটিং করে, জামাতের সঙ্গেও দেখা করে, আবার ডক্টর ইউনূস সরকারের সঙ্গেও তালে তালে আছে। আর কোথায় কোথায় মিটিং করে আমরা এখনো জানি না। এই যখন সিচুয়েশন, তখন আওয়ামী লীগ নিয়ে কোন আতঙ্কে সরকারের লোকজন। আচ্ছা, এই কথা বলতে কি আর কোনো দ্বিধা আছে? এটার জন্য গবেষক হওয়া লাগে না, জাতীয় পার্টির উপরে ডিপেন্ড করা লাগে না। যে জাতীয় পার্টি যে আজকে বলছে যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জি এম কাদের বলছে, সাহসী কথা। এই সময় এসে জি এম কাদের যে কথাটা বলছেন, এটা আওয়ামী লীগ হওয়ার জন্য না, আওয়ামী লীগ প্রেমের জন্য না, আওয়ামী লীগ নিয়ে যারা সাফারার, জি এম কাদের আওয়ামী লীগ নিয়ে সাফারার। আমরা জানি, আমরা যারা আওয়ামী লীগের সঙ্গে কথা বলতে গিয়ে নানান সময় চ্যালেঞ্জে পড়েছি, আমরা জানি আওয়ামী লীগ কি জিনিস। তারপরে আমরা বলি যে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে যখন আয়োজন করবেন, আপনি দেশটাকে আবার শেখ হাসিনা যদি 17 বছর পিছিয়ে দিয়ে থাকে, 17-র সঙ্গে এখন আবার 2-4 যোগ করবেন। 1 বছর এখন গেল, আর আরেকটা গভর্নমেন্ট যদি 5 বছর থাকে 6 যোগ করবেন, সময়টা 23 বছর হবে নির্বাচন বিহীন। নির্বাচনের টেস্ট আসবেন না। যারা এখন গো ধরছেন নির্বাচন হওয়া লাগবে, নির্বাচন হওয়া চাই, এই পরিবেশে নির্বাচন হওয়া চাই, পার্টিসিপেটরি নির্বাচন বলতে বলা যাবে না, পার্টিসিপেটরি নির্বাচন বললেই দেখেন না আবু আলম, শহীদ খান, সাংবাদিক মাসুদ কামাল, আমির সালামগীরদেরকে ফ্যাসিস্টের দালাল দোসর বানিয়ে দিচ্ছে। জেডাই খান পান্নার মতো লোককে বলছে ফ্যাসিস্টের। 5 আগস্টের পর বোঝা যাচ্ছে তারা নাকি ফ্যাসিস্টের দালাল। এটা হচ্ছে আওয়ামী লীগের এই ট্রেনিংটাই ছিল। আওয়ামী লীগ এটাই ভাবতো, আওয়ামী লীগ এটাই বলতো। বিএনপি বিহীন নির্বাচন, পার্টিসিপেটরি নির্বাচনের কথা যে বলবে সেই হচ্ছে বিএনপি জামাতের দোসর। আওয়ামী লীগের স্টার এটা ছিল না। পার্টিসিপেটরি নির্বাচনের কথা বললে আসতো যে বিএনপি নিয়ে নির্বাচন করেন, তখনই বলতো যে এখানে ওর মধ্যে সমস্যা আছে। এখন আপনি যখন আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করেন বলবেন, তখন এরা বলে আওয়ামী লীগের দালাল দোসর। প্রবলেম তো একটা, আওয়ামী লীগকে যেই ক্যারেক্টারে ফেসিস্ট বলা হচ্ছে, ঠিক সেই ক্যারেক্টারটা জাস্ট কে ফেসিস্ট বেশি, এই প্রতিযোগিতা আওয়ামী লীগ হেরে গেছে। এখন এইটা মনে হচ্ছে হেরে গিয়ে এখন আবার আমি আওয়ামী লীগের চেয়ে বড় ফেসিস্ট হলাম, কিন্তু বলা যাবে না আমাকে এই কথা। এরকম একটা আচার আচরণ যেন চারদিকে। এবং সেই কারণেই আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন দিয়ে, এর মধ্যে আমেরিকার তালে তালে একটা গভর্নমেন্ট আছে, সবকিছু লুটে পুটে খেয়ে বিভিন্ন রকম ভাবে দেশটাকে উজাড় করে দিয়ে দাও, চারদিকে দিয়ে দাও। এই একটা কথাই সবার কনসেপ্টে ঢুকে গিয়েছিল। শেখ হাসিনা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, ইন্ডিয়াকে উজাড় করে দিয়ে দিয়েছে। আজকে পর্যন্ত আমরা কোনো দৃষ্টান্ত পেলাম না ইন্ডিয়াকে কি দিয়েছে। ইন্ডিয়ার সিকিউরিটি দিয়েছে। ইন্ডিয়ার সিকিউরিটি দেওয়াটা কি অন্যায়? একটা প্রতিবেশীকে সিকিউরিটি নিশ্চয়তা দেওয়াটা, আমার সিকিউরিটি বিঘ্ন করে তো দেয়নি। যেগুলো অন্যায় সেগুলো তো আমরা বলি, আয়নাঘর অন্যায়, দুর্নীতি, ব্যাংক লোপাট, সেগুলো অন্যায়। সারা দেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছাচারিতা, প্রশাসনের একটা ভয়ঙ্কর চেহারা ফুটে ওঠা, সেগুলো অন্যায়। সেই অন্যায়গুলোকে এখন আবার নতুন করে দখল এবং জবরদখলের চেষ্টা চলছে। এখন সেই প্রক্রিয়ায় যখন বলা হচ্ছে ব্যালেন্স থাকা প্রয়োজন, ঠিক আছে তোমরা কামড়াকামড়ি করো, খারাপে খারাপে কামড়াকামড়ি করো, তার ব্যালেন্স থাকুক, সেটাও যদি হয়। জি এম কাদেরের বক্তব্য কি? আমরা যদি জি এম কাদেরের বক্তব্যটা একটু নজর দেই, মানে যুক্তিটা আপনি কিভাবে ফেলে দিবেন? জি এম কাদের বলছেন যে তার যুক্তিটা হলো, আওয়ামী লীগ যখন জামাতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। জি এম কাদের বলেন, জুলাই গণ অভ্যুত্থানে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমরাও আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না। রাইট, সব কথাই তো রাইট, অসত্য কোথায়? জামাতকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা অন্যায়, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা অন্যায় না। দেশটাকে আর কত বিভেদ বিভাজনের দিকে ঠেলে দেয়। এখন মুশকিলটা হলো কি? মুশকিলটা হলো তাদের মধ্যে একটা ভীতি এবং অবিশ্বাস। এই যে বলে তাদের ঐক্যের ফাটল ধরেছে, এটা ফাটল ধরেছে কি জানেন? কে যে কখন আওয়ামী লীগকে টান দিয়ে বসে তার নিজের অস্তিত্বের জন্য, রাজনীতির শেষ কথা নাই বলে না, কে কখন টান দিয়ে বসে তাদের মধ্যে থেকে 4টা ধারা আছে। এনসিপি অত গুরুত্বপূর্ণ কেউ না, এনসিপি কেউ না, জামাত, বিএনপি এবং এই গভর্নমেন্ট, তাদের মধ্যে কে যে আওয়ামী লীগকে টান দিয়ে বসে, তারা মনে হয় একে অন্যকে নিয়ে এই আতঙ্কের মধ্যে আছে যে আচ্ছা ঠিক আছে আমি আমার জায়গায় শক্ত থাকলাম, ভিতরে ভিতরে কিনা এ টান মারতেছে আওয়ামী লীগকে, একটু না চান্স দিয়ে দিল। মানে এইরকম একটা সিচুয়েশনে একে অন্যের প্রতি ভুগছে টেনশনে। আদতে দেশের মানুষের যে একটা বড় অংশের সাপোর্ট এখন আওয়ামী লীগে আছে, এইটা যদি একেবারে জিরোতে নিতে পারতো,
তাহলে তারা নিঃশ্বাস নিতে পারতো শান্তিতে, ঘুমাইতে পারতো শান্তিতে। যতদিন পর্যন্ত এটা জিরোতে নিতে পারছে না, এবং এটা তো অবিশ্বাস্য, অকল্পনীয়, অবাস্তবীয়, সেটা যেহেতু পারছে না, শুধু তাদের ঘুম আরামের হবে না। যতই ইলেকশন দিয়ে আর যেটা দিয়ে ওই আওয়ামী লীগ করে গিয়েছিল, শান্তি পায়নি। এখনকার পরিণতি সেদিকেই যাচ্ছে, এবং কোনো অবস্থাতেই তারা এই টেনশনের বাইরে যেতে পারবে না। যদি একটা ইলেকশন হয়েও যায়, ইলেকশনের ওই ভোট গণনা পর্যন্ত, তারপরে শপথ নেওয়া পর্যন্ত প্রতি সেকেন্ডে আওয়ামী লীগ ফোবিয়ায়, আওয়ামী লীগ জ্বরে, আওয়ামী লীগ তুফানে, আওয়ামী লীগ সাইক্লোনে ভুগতে হবে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আসেন, এই যে আমরা কথাগুলো বলছি, এই কথাগুলো একই ভঙ্গিতে, একই বাচনে, একই রকম বলিষ্ঠতার সাথে আমরা একটা গ্রহণযোগ্য পার্টিসিপেটরি নির্বাচনের জন্য আমরা 23-24 বলতাম। বলে কি হতো? বলে হলে আমাদের একপক্ষিক হয়ে যেতে হতো, আমরা কোনো একটা দলের দালালি করছি হ্যান। এখনো তাই হচ্ছে। প্রতিটা মানুষই যারা সত্য বলতে যাচ্ছে, লজিক দিয়ে সত্য বলতে যাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আপনার প্রক্রিয়া ঠিক নাই, আপনার রাইট ঠিক নাই, কিভাবে আপনি করেছেন সেই রাইটই আপনার নাই, তখন ওই মানুষকে আক্রমণ করা হচ্ছে। প্রত্যেককে বলা হচ্ছে এরা ফেসিবাদের দল। দেখেন ফেসিবাদের রূপ উন্মোচন হলো, তারপরে পিন্ডি চটকানো, 14 সালে কি কি করেছে, 12 সালে কি কি করেছে, এইসব কাহিনী টাহিনী সামনে নিয়ে এসে একটা মানুষের চরিত্র হননের প্রক্রিয়া শুরু হয়েছে। আজও এই সিলিকাস দেশে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপির লোভ সংবরণ না হবে, যে একে অন্যকে নিঃশ্বাস করে সব লোকের চেটে পুটে নিব, সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে কোনো শান্তি নেই। এবং দুই দলকেই একে অপরকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে জামাত বা এনসিপি বা XYZ, সেগুলো আসলে কোনো এখন পর্যন্ত অদূর ভবিষ্যতে বাংলাদেশের পলিটিক্সে খুব যে গোনার মতন কিছু বিষয় দাঁড়াবে তা কিন্তু না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।